আজকে আমরা দেখব ইটের গাণিতিক সমস্যাগুলি। তো টাইপ 1 এ আমরা দেখব ইটকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখা হলে কৃত কাজ কত হবে। তো কৃত কাজের সূত্র হচ্ছে W = mgh, যেখানে h এর পরিচয় হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তো একটি অঙ্কের মাধ্যমে আমরা এই বিষয়ের সমস্যাগুলি দেখি। তো দেখো একটি প্রশ্ন দেয়া আছে এখানে। একটি ইটের ভর 2 কেজি, এর দৈর্ঘ্য 0.24 মিটার, প্রস্থ 0.12 মিটার এবং উচ্চতা 0.06। তো ইটটিকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখলে কৃত কাজ কত হবে। তো দেখি আমাদের এখানে চিত্রের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি যে এখানে ইটটি যখন আনুভূমিক অবস্থানে ছিল তখন তার দৈর্ঘ্য 0.24 মিটার, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ 0.12 মিটার এবং ইটের উচ্চতা ছিল 0.06 মিটার। ইটের ভার কেন্দ্র কোথায় থাকবে? আমরা জানি ইটের ভার কেন্দ্র সবসময় মাঝামাঝি থাকবে। তাহলে টোটাল উচ্চতাটা যদি 0.06 মিটার হয়, তাহলে ভূমি থেকে ভার কেন্দ্র কতটুকু উপরে আছে? আমরা বলতে পারবো ভার কেন্দ্র আছে 0.06 এর অর্ধেক, অর্থাৎ 0.03 মিটার উপরে আছে। তার মানে আমরা লক্ষ্য করতেছি যে ভার কেন্দ্র ভূমি থেকে 0.03 মিটার উপরে আছে। এখন যদি আমরা ইটটিকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখি, তাহলে ইটের দৈর্ঘ্য 0.24 মিটার, প্রস্থ এভাবে সজ্জিত হচ্ছে। তো তখন আমরা দেখতে পারতেছি ভার কেন্দ্র ভূমি হতে কতটুকু উপরে থাকতেছে? 0.24 এর অর্ধেক, অর্থাৎ 0.12 মিটার উপরে দাঁড়ায়। যখন উলম্ব অবস্থায় রাখবো তখন ভার কেন্দ্র যাচ্ছে 0.12 মিটারে। তাহলে আমরা বলতে পারি যে ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়ে গেছে? এতটুকু হচ্ছে আমাদের ভার কেন্দ্রের সরণ। তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ কতটুকু হবে? এস এর মান হচ্ছে 0.12 মাইনাস 0.03, অর্থাৎ 0.09 মিটার। তাহলে আমরা এখানে যদি বসাই, ভর বলে দিচ্ছে 2 কেজি, অভিকর্ষ স্তর 9.8, ভার কেন্দ্রের সরণ 0.09, তাহলে 1.764 হবে অ্যান্সার। তো এখন আমরা এই এইচ এর মানটাকে শর্ট ওয়েতে বের করতে পারি। যে এইচ হচ্ছে 0.12 মাইনাস 0.03, তাহলে 0.12 আমরা কিভাবে পেয়েছি? 0.24 তাকে আমরা 2 দ্বারা ভাগ করার পরে 0.12 পেয়েছি, মাইনাস 0.03 কিভাবে পেয়েছি? টোটাল এখানে এই অবস্থানে উচ্চতা ছিল 0.06, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করার পরে 0.03 পেয়েছি। অর্থাৎ আমরা শর্ট টেকনিকে এইচ এর মান বলতে পারি এইচ সমান দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 মাইনাস উচ্চতা ডিভাইড বাই 2, এটা হচ্ছে এইচ এর মান। তো টাইপ 2 এ আমরা দেখব যে n সংখ্যক ইটকে একটির উপর অন্যটি সাজিয়ে স্তম্ভ তৈরি করলে কৃত কাজ কত। দেখো আমাদের এখানে 3টা ইটকে দেখিয়েছি, এটা হচ্ছে 1 নম্বর ইট, এটা 2 নম্বর ইট এবং এটি 3 নম্বর ইট। প্রতিটি ইটের উচ্চতা h, তাহলে এদের ভার কেন্দ্র সবসময় মাঝখানে থাকবে, অর্থাৎ ভূমি হতে h/2 ডিসটেন্সে থাকবে। প্রতিটি ইটের ভার কেন্দ্র ভূমি হতে h/2 ডিসটেন্সে থাকবে। তো আমরা কি করলাম, এই প্রথম ইটটিকে সরিয়ে নিয়ে এখানে বসালাম, দ্বিতীয় ইটটিকে 1 নম্বর ইটের উপরে বসালাম এবং তৃতীয় ইটটিকে 2 নম্বর ইটের বসালাম, অর্থাৎ আমরা একটা স্তম্ভ তৈরি করলাম। তাহলে আমরা দেখি যে প্রথম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে। প্রথম ইটের ভার কেন্দ্র ছিল এই লেভেল বরাবর এবং এটিকে আমরা সরিয়ে যখন এখানে বসিয়েছি, তখন প্রথম ইটের জন্য কিন্তু ভার কেন্দ্রের সরণ ওই বরাবরই ছিল, অর্থাৎ ভার কেন্দ্রের সরণ ছিল 0। প্রথম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ 0 বলতে পারি। এখন দেখো দ্বিতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত। দেখো দ্বিতীয় ইটটা কিন্তু আমাদের এই লেভেল বরাবর ছিল, দ্বিতীয় ইটটিকে যখন আমরা এখানে উঠাইছি তখন এর ভার কেন্দ্র এখানে চলে গেছে, অর্থাৎ তার ভার কেন্দ্রের সরণ হবে এখান থেকে এই ডিসটেন্সটুকু। তো লক্ষ্য করো এখান থেকে এই ডিসটেন্সটুকু হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এইটুকু ডিসটেন্স, অর্থাৎ এইটুকু হচ্ছে h/2, এইটুকু হচ্ছে h/2, তাহলে সম্পূর্ণ ডিসটেন্সটা কতটুকু হচ্ছে? দ্বিতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ হচ্ছে h, অর্থাৎ দ্বিতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ আমরা বলতে পারবো ভার কেন্দ্রের সরণ হচ্ছে h। এখন আসা যাক তৃতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কত। তাহলে দেখো তৃতীয় ইটকে আমরা এখান থেকে উঠিয়ে এই অবস্থায় রাখছি, ফলে তৃতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ দাঁড়াচ্ছে এতটুকু ডিসটেন্স। তাহলে আমরা বলতে পারি যে এইটুকু যদি h হয়, তাহলে অবশ্যই এই অংশটুকু কি হবে? এইটুকু যদি h হয়, তাহলে অবশ্যই এই অংশটুকু কি হবে? h হবে। অর্থাৎ আমরা দেখতেছি তৃতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ হচ্ছে 2h। তাহলে আমরা প্রতি 3টি ইটের জন্য কৃত কাজের টোটাল হিসাব করলে W1 যোগ W2 যোগ W3, যেখানে W1 হচ্ছে প্রথম ইটের জন্য কৃত কাজ, W2 হচ্ছে দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ এবং W3 হচ্ছে তৃতীয় ইটের জন্য কৃত কাজ। তো দেখো প্রথম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ 0, তাহলে আমরা লিখি mgh, ভার কেন্দ্রের সরণ 0, যোগ দ্বিতীয় ইটের জন্য হচ্ছে ভার কেন্দ্রের সরণ h, তাহলে mgh, তৃতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ 2h, তাহলে আমরা লিখতে পারবো mg2h। তাহলে আমরা প্রথমটা 0, তাহলে আমরা যদি এখানে mgh কমন নেই, mgh যদি কমন নেই তাহলে কি থাকতেছে 1 যোগ 2। তো এখন আমরা যদি হিসাব করি তাহলে পাবো mgh 2 আর 1 যোগ করলে 3। তো আমরা এই 3 সংখ্যাটিকে এভাবে লিখতে পারি mgh ইন্টু 3 ইন্টু
3 মাইনাস 1 ডিভাইড বাই 2। দেখো এটাকে যদি হিসাব করি তাহলে 3 পাবো। 3 থেকে 1 বিয়োগ করো 2, ওই 2 নিচের 2 কেটে যাবে, যার ফলে 3 পাবো। তো আমরা দেখতেছি 3টি ইট নিয়ে আমরা কাজ করছি এবং কৃতকাজের সমীকরণ পাইছি 3 × 3 - 1 ডিভাইড বাই 2। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা n সংখ্যক ইট নিয়ে কাজ করি তাহলে অতএব n সংখ্যক ইটের জন্য কৃতকাজ W = n × n - 1 ডিভাইড বাই 2 mgh। তাহলে এটাই হচ্ছে n সংখ্যক ইটকে স্তম্ভ আকারে সাজালে কৃতকাজের সূত্র। তো এই জিনিসটাকে কিন্তু NC2 লেখা যায়। তাহলে আমরা লিখতে পারবো W = NC2 mgh। এই সূত্র আমরা ইউজ করতে পারি। তো চলো একটি অঙ্ক দেখে নিই। তো অঙ্কটি হচ্ছে 1 মিটার উচ্চতা বিশিষ্ট ঘন আকৃতি 10টি ইটকে একটির উপর অন্যটি সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলে কৃতকাজ কত? তো বলে দেওয়া আছে ইটের ভর, প্রতিটি ইটের ভর 2 কেজি। তো আমরা এখানে ডাটাগুলোকে যদি লিখি, আমাদের ভর বলে দিয়েছে 2 কেজি, প্রতিটি ইটের উচ্চতা বলে দিয়েছে 1 মিটার, এবং ইট সংখ্যা বলে দিয়েছে 10টি। তাহলে আমরা এই সূত্রে যদি বসাই তাহলে 10 × 10 - 1 ডিভাইড বাই 2 × m এর মান 2, 9.8, h এর মান 1, 882 জুল। তো টাইপ 3 তে আমরা দেখব নির্দিষ্ট কোনো ইটের জন্য কৃতকাজ, অর্থাৎ নির্দিষ্ট নাম্বার কোনো ইট স্তম্ভ তৈরি করলে তার জন্য কৃতকাজ কত হবে। তো দেখো আমাদের m ভরের 4টি ইটকে আমরা একটির উপর আরেকটি সাজিয়ে আমরা স্তম্ভ তৈরি করছি। তো আমাকে শুধুমাত্র বলো যে তৃতীয় ইটের জন্য কৃতকাজ কত, অথবা চতুর্থ ইটের জন্য কৃতকাজ কত, অথবা দ্বিতীয় ইটের জন্য কৃতকাজ কত। তাহলে 3 নাম্বার ইটের জন্য কৃতকাজ কত। তো সাপোজ আমাদের এই অঙ্কে আমরা বের করি যে তৃতীয় ইটের জন্য কৃতকাজ। হ্যাঁ, তো দেখো আমাদের প্রতিটি ইটের ভার কেন্দ্র কিন্তু মাঝখানে থাকে, অর্থাৎ ভূমি থেকে h/2 ডিসটেন্সে থাকে। যদি টোটাল উচ্চতাটা h ধরে নিই তাহলে ভূমি থেকে প্রতিটি ইটের ভার কেন্দ্র থাকবে h/2 ডিসটেন্সে। তো আমরা 3 নাম্বার ইটকে আমরা এখানে উঠাইছি, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে 3 নাম্বার ইটের ভার কেন্দ্র অবশ্যই এখানে থাকবে। তাহলে ভার কেন্দ্র কতটুকু সরে গেছে? দেখো আগে কিন্তু ভার কেন্দ্র যখন ভূমিতে ছিল তখন h/2 উচ্চতায় ছিল, এখন কিন্তু এই উচ্চতায় চলে গেছে, অর্থাৎ ভার কেন্দ্রের সরণ হচ্ছে এই অংশটুকু। তাহলে এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে ভার কেন্দ্রের সরণ। দেখো প্রতিটি ইটের নিচের অর্ধেক হচ্ছে h/2, উপরের অর্ধেক হচ্ছে h/2। তাহলে আমরা দেখি যে 3 নাম্বার ইটটি কতটুকু সরে গেছে, এইটুকু, 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 এইটুকু। তাহলে আমরা দেখতেছি কয়টা h/2 থাকতেছে এখানে, এখানে একটা h/2, 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 h/2। অর্থাৎ 3 নম্বর ইটের জন্য ভার কেন্দ্রের সরণ আমরা যদি হিসাব করি তাহলে ভার কেন্দ্রের সরণ দাঁড়াচ্ছে h/2 যোগ h/2 যোগ h/2 যোগ উপরের h/2, অর্থাৎ 4টা h/2। তাহলে আমরা এখানে হিসাব করলে 2 এই 2 কেটে গেলে 2h। অর্থাৎ দেখতেছি 3 নম্বর ইটের জন্য ভার কেন্দ্রের সরণ দাঁড়াচ্ছে 2h। অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতে পারি 3 - 1 × h। তাহলে আমরা এই সূত্রের মধ্যে h এর পরিবর্তে কি লিখব? 3 - 1 × h। তাহলে আমার প্রশ্ন হচ্ছে n নাম্বার ইটের জন্য কৃতকাজ কত হবে? তাহলে n নাম্বার ইটের জন্য কৃতকাজ হবে, n তম ইটকে যদি আমরা তুলতে চাই তাহলে কৃতকাজের সমীকরণ হবে mg n - 1 × h। তাহলে আমরা এটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে লিখি তাহলে n - 1 × mg, যেখানে h এর পরিচয় হচ্ছে প্রতিটি ইটের উচ্চতা আর n এর পরিচয় হচ্ছে যততম ইট। চলো একটা অঙ্কে আমরা ফিরে যাই। তো এখানে দেওয়া আছে একটি ইটের উচ্চতা বলে দিচ্ছে 2 মিটার এবং ইটের ভর কেজি। তো এরকম ইট আছে 10টি। আমরা কি করলাম? ইটগুলোকে সাজিয়ে একটির উপর অন্যটি সাজিয়ে স্তম্ভ তৈরি করলাম। তো এখানে বলছে 7তম ইটের জন্য কৃতকাজ কত। আমরা যে ইটগুলোকে সাজালাম এইভাবে, যে 10টা ইটকে আমরা সাজালাম 1 2 3 4 5 6 7 এরকম 10টা সাজালাম। তো তার মধ্যে 7 নাম্বার ইট, সাপোজ ধরা যাক 7 নাম্বার ইট হচ্ছে এটা। তাহলে 7 নাম্বার ইটকে যদি আমরা সাজাই তাহলে 7 নাম্বার ইটের জন্য কৃতকাজ কত। তো আমরা একটু আগে দেখলাম যে ফর্মুলা হচ্ছে W = n - 1 × mgh। সো আমরা এখানে বসাই, এখানে কততম ইটের কথা বলছে? 7তম ইট। তাহলে 7 - 1, প্রতিটি ইটের ভর বলে দিছে 1 কেজি × 9.8, প্রতিটি ইটের উচ্চতা হচ্ছে 2 মিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 117.6 জুল। চলো আজকে আমরা একটা স্পেশাল অঙ্কে ফিরে যাই। মোট ইট আছে 5টি এবং প্রতিটি ইটের ভর বলে দিছে 5 কেজি। তো আমরা কতগুলো ইটকে আমরা এভাবে সাজিয়েছি, সাজানোর পরে সেটাকে আবার আমরা আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে, তাহলে কৃতকাজ কত হবে? দেখো আমাদের প্রতিটি ইটের এই পাশের যেই লেন্থটুকু বা উচ্চতাটুকু সেটা বলে দিচ্ছে হচ্ছে 2 মিটার। তাহলে এর ভার কেন্দ্র কোথায় থাকবে? সমস্ত ব্লকটার ভার কেন্দ্র কিন্তু অবশ্যই এই মাঝ বরাবর থাকবে এই কোনো লেভেলে। তাহলে বলো দেখি ভূমি হতে কতটুকু উচ্চতায় থাকতেছে? টোটাল উচ্চতাটা যদি 2 মিটার হয় তাহলে ভূমি হতে কিন্তু ভার কেন্দ্র থাকতেছে 1 মিটার উচ্চতায়। এখন আমরা এই ব্লকটাকে কি করলাম?
উলম্ব অবস্থানে নিয়ে গেছি, তাহলে দেখো টোটাল 1 2 3 4 5 মিটার হচ্ছে টোটাল উচ্চতাটা, হাইটটা। তখন তার ভার কেন্দ্র থাকবে এরকম অবস্থানে। তাহলে টোটালটা যদি 5 মিটার হয় তাহলে ভূমি থেকে এটা হবে কতটুকু? 2.5 মিটার। আগে দেখো ভার কেন্দ্র ভূমি থেকে ছিল 1 মিটার উচ্চতায়, এখন ভার কেন্দ্র ভূমি থেকে 2.5 মিটার উচ্চতা। তাহলে অতএব এখানে ভার কেন্দ্রের সরণ দাঁড়াচ্ছে 2.5 minus 1 equal to 1.5। এবং দেখো এখানে প্রতিটি ইটের ভর 5 কেজি বলে দিছে, এরকম ইট আছে 5টি। তাহলে আমাদের মোট ভর আছে 5 গুণন 5 সমান 25 কেজি। আমরা কৃত কাজ কি লিখতে পারি? W equal to mgh, যেখানে h এর পরিচয় হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তো আমাদের m এর মান 25 গুণন 9.8 গুণন h, ভার কেন্দ্রের সরণ দাঁড়াচ্ছে 1. আনসার আসবে 367.5 জুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।